আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালে রুটি বানিয়েছি, আটার রুটি, এরপর সাথে ছিল সুজির হালুয়া। তো সকালে নাস্তা যেটা বানাই সেটাই কিন্তু তাসির দোহাকে টিফিনে দিয়ে দিই। তো ওদেরকে সুজির হালুয়া আর আটার রুটি দিয়ে আমি টিফিন দিয়ে দিয়েছি। যেহেতু ওরা সকালে ঘুম থেকে উঠে ভারী নাস্তা করে না, তো ওদের 11টায় একটা টিফিন দেব, এরপর 1টার দিকে একটা টিফিন দেব। তো ওদেরকে 11টা টিফিনের জন্য আমি এই নাস্তাটা দিয়ে দিয়েছি। আসলে সকালে নাস্তা যেটা বানানো হয় সেটাই কিন্তু তাসির দোহাকে টিফিনের মধ্যে দিয়ে দিই। আর ওদের 3টার দিকে ছুটি হয়ে যায়, আর টাকাও দিয়ে দিই সাথে, নয়তো দুপুরের জন্য ভাতও দিয়ে দিই। ওরা দেখা যায় বেশিরভাগ সময় ভাত নিতে চায় না, স্কুলের মধ্যে ভাত খেতে চায় না আর কি। তো আমি সকালে নাস্তাটা করে নিয়েছি। এটা হচ্ছে দুপুরের পর, আর দুপুরে রান্না করা ছিল আর রান্না করতে হয়নি। তো নুসাইবা আব্বু কিন্তু দুপুরে ভাত খায়নি, এটা প্রায় 3টার দিকে। তো উনি হচ্ছে আসার সময় একটা মোবাইল কিনে নিয়ে এসেছে। এই মোবাইলটা হচ্ছে আমার ননদের জন্য। তো আমার ননদের হাজব্যান্ড টাকা পাঠিয়েছে, তো উনি শহর থেকে আসার সময় কিনে নিয়েছে স্যামসাং A25। তো স্যামসাং ব্র্যান্ড কিন্তু সবসময় ভালো, যেহেতু আগের ব্র্যান্ড। এখন তো নানা রকম কত রকমের ব্র্যান্ড বের হচ্ছে, তবে আগের ব্র্যান্ড হিসেবেও স্যামসাং মোবাইল কিন্তু অনেক বেশি ভালো। তো আমার ননদ বলেছিল মোবাইলটা নিয়ে ওদের ওখানে যাওয়ার জন্য। তো নুসাইবা আব্বু কিন্তু যায়নি, উনি সুজা ঘরে চলে এসেছে। মোবাইলটা আমার ননদের ওখানে পাঠিয়ে দেওয়া হবে। তো স্যামসাংয়ের এই মোবাইলটা কেনা হয়েছে আমাদের ভাগিনার দোকান থেকে, আমার ননাসের ছেলের দোকান সানমারে, তো ওখান থেকেই কেনা হয়েছে। তো কোনো প্রবলেম হলে, যেহেতু আমাদের ভাগিনার দোকান, তো সেই জন্য আত্মীয় স্বজনের দোকান থেকে কিনলে দেখা যায় কোনো প্রবলেম হলে ওনাদের কাছ থেকে সমাধান পাওয়া যায়, এই আর কি। তো এটা হচ্ছে রাতের বেলা, আমার আগামীকালকে একটা কেক ডেলিভারি দিতে হবে। তা আমি ডেলিভারি দেওয়া কেক সব সময় রাতেই বানিয়ে ফেলি, যেহেতু তাওরাত এখনও ছোট, আর তাওরাতকে নিয়ে কাজ করা প্রায় অসম্ভব ব্যাপার আমার জন্যে। বিশেষ করে বেকিংয়ের কাজ যেহেতু করি, বাচ্চাদের নিয়ে কিন্তু এগুলো করাও যায় না। তো তাওরাত যখন ঘুমায় তখনই কিন্তু আমি কেকটা রেডি করে রাখি, যেহেতু হাতাহাতি করে বেশি। আর বেকিংয়ের কাজ করার সময় দেখা যায় একটু মাথা ঠান্ডা রেখেই করতে হয়। দেখবেন যদি বাচ্চাদের নিয়ে করেন, একটা দিবেন একটা দিবেন না, মনেই থাকবে না কি দিয়েছি কি দিইনি। তো সেই জন্য করি কি, যেহেতু আমি এগুলো কাস্টমারদের ডেলিভারি দিব, যাতে কোনো সমস্যা না হয় কেকের মধ্যে, আর কেকের টেস্টের মধ্যেও যাতে কোনো প্রবলেম না হয়, সেই জন্য কী করি, আমি একদম মাথা ঠান্ডা রেখে রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন কিন্তু আমি কেকটা বানিয়ে রাখি। পরের দিন আমি ডেকোরেশন করে দিয়ে দিই। এই কেকটা হচ্ছে সকালেই ডেলিভারি দিতে হবে। তো সকালে দেখা যাবে কেক বানিয়ে ডেলিভারি দিতে পারবো না। আপু কিন্তু আমার রিপিট কাস্টমার, আপু প্রায় প্রতি মাসেই মনে হয় আমার কাছ থেকে কেক নিয়ে যায়। এই কেকটাও আমার এই মাসের মধ্যে আপু মনে হয় 2 থেকে 3টা কেক নিয়ে গিয়েছে। তো আপু যেহেতু বলেছে, আমি আর না করতে পারি না। আপু যখনই বলে আমি কিন্তু কেক বানিয়ে পাঠিয়ে দিই আপুকে, যেহেতু উনি বারবার আমার কাছ থেকে কেকটা অর্ডার করেন। তো আমার কেকের টেস্ট মাশাআল্লাহ ওনাদের পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। ওনার বাবার বাড়ি শ্বশুর বাড়ি মনে হয় একই পাশে, তো পাশাপাশি আর কি। তো সবাই কিন্তু আমার হাতের কেকটা অনেক বেশি পছন্দ করে। সেই কারণে শ্বশুর বাড়িতে কেউ আসলে বা বাবার বাড়িতে কেউ আসলে উনি কিন্তু আমার কাছ থেকে কেক অর্ডার করে নিয়ে যায়। আর মাশাআল্লাহ আপু কিন্তু বরাবরের মতো অনেক ভালো রিভিউ দেয়, ওনাদের পরিবারের সবার নাকি অনেক বেশি পছন্দ হয়েছে। তো আজকেও কিন্তু সেম, উনি বলেছিল একটু মিষ্টি কম দেওয়ার জন্যে, যাতে কেকের মধ্যে একটু মিষ্টির পরিমাণটা একটু কম হয় বা ক্রিমের পরিমাণটা একটু কম হয়, মানে একটু অল্প একটু ক্রিম দিতে বলেছে, বেশি যেন ক্রিমটাও না হয়। তো আপুর কথা মতো কিন্তু আমি কেকগুলো বানিয়ে দিই। আপুর কাছ থেকে জিজ্ঞেস করি আমি মিষ্টির পরিমাণটা কেমন রাখবো।
তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু যেভাবে বানিয়ে দিই আপু কিন্তু অনেক বেশি পছন্দ করে, আপুর মনের মতো করে বানিয়ে দিই আর কি। যেহেতু ঘরেই টেস্ট করবে পরিবারের সবাইকে নিয়ে, তো একটু মিষ্টির পরিমাণ কম হলে কিন্তু আমারও ভালো লাগে। কেকের মধ্যে দেখা যায় বেশি মিষ্টি থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। আর দোকানের কেক কিন্তু দেখবেন এত মিষ্টির পরিমাণ বেশি থাকে, এটা কিন্তু খেতে ইচ্ছে করে না। তো যেহেতু হোমমেড কেক কিন্তু এই জন্যই সবার পছন্দের, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর টেস্টের দিক দিয়ে কি বলবো, দোকানের কেকে চেয়ে দ্বিগুণ না একদম 4 গুণ হয়ে যায় যেগুলো হোমমেড কেক আর কি। হোমমেড কেক কিন্তু এখন সবার অনেক বেশি পছন্দের আর অনেক বেশি ডিমান্ডেরও। তো এই তো আমি কথা বলতে বলতে ক্রাম কোটটা করে একটু নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এরপর উপরে একটা হালকা এটা কি ক্রিম কালার দিয়ে আমি কেকের ফিনিশিংটা নিয়ে আসছি। তো আপু কিন্তু যেগুলো ডার্ক কালার সেগুলো কিন্তু পছন্দ করে না, আপু সব সময় চকলেট কেকটা অর্ডার করেন। আর আমি চকলেট কেকটা কিন্তু চকলেট ক্রিম দিয়েই কিন্তু রেডি করি। তো আজকে চিন্তা করলাম একদম লাইট একটা কালার দিয়ে রেডি করি, যাতে উপরের ডিজাইনটাও একটু সুন্দর হয়। আর লাইট কালার কিন্তু ক্রিমের টেস্ট কিন্তু নষ্ট করে না, যেগুলো ডার্ক কালার যত বেশি ক্রিমের মধ্যে কালার দিবেন আর ক্রিমের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। তো উপরে আমি ফিনিশিং আনার পর একটা ব্রাশ দিয়ে উপরে একটা ব্রাশের ডিজাইন করে দিচ্ছি। তো আমি খুবই কম ক্রিম দিয়ে কেকের ফিনিশিংটা নিয়ে এসেছি। এইটা কিন্তু আপুরই বলা ছিল যাতে কেকের মধ্যে ক্রিম একদমই কম হয়। তো উপরে একটা সিম্পল ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। তো যারা হোমমেড কেকের বিজনেস করে, আমি কিন্তু আমার ছোটো বোন অরিন বাংলাদেশি ওমান ব্লগার, আমার ছোটো বোন অরিনের বাসায় কিন্তু যখন যায় ওখানে দেখা যায় অনেক পেজ থেকে কেক পিয়ার পাঠায় একটু টেস্ট করে রিভিউ দেওয়ার জন্য আর কি। বিভিন্ন পেজ থেকেই কিন্তু হোমমেড কেক পাঠানো হয়। তো আমি থাকলে আমিও টেস্ট করে দেখি, আসলে কেকের টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয়। যে কোনো পেজ থেকে পাঠালে কিন্তু অনেক মজা করে কেকটা বানিয়ে পাঠায়। তো একটা জিনিস লক্ষ্য করেছি ওনাদের কেকে দেখেছি আমি, কেকের চেয়ে কিন্তু ক্রিমের পরিমাণটা এত বেশি থাকে। ভেতরে কেকের লেয়ারের মধ্যে কেকের চেয়ে মোটা কিন্তু ক্রিমের লেয়ারটা রাখে, কেকটা হাইটেও একটু বড় হয়ে যায়। তো এটা কিন্তু অনেকে পছন্দ করে না, কেকের চেয়ে যদি ক্রিম বেশি হয়ে যায় এটা কিন্তু ভালো লাগে না খেতে। তো যারা বাচ্চারা দেখা যায় ক্রিমটা পছন্দ করে, আর অনেক সময় দেখা যায় বড়রা ক্রিমটা খুবই কম পছন্দ করে। তো চকলেট ক্রিম তো অনেক বেশি মজা হয়, যেহেতু ওখানে চকলেট গানাশ দেওয়া হয়, কোকো পাউডার দেওয়া হয়। তো ভ্যানিলা ফ্লেভার বা বিভিন্ন ফ্লেভার দিলে কেকে ক্রিমটা তেমন বেশি ভালো লাগে না। তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমি ক্রিমের পরিমাণটা একটু কম রাখার জন্য, যাতে বড়রাও পছন্দ করে। আর বিশেষ করে বড়রাও বলে দেয়, যারা কেক অর্ডার করে ওনারাও অনেক সময় বলে দেয় আপু ক্রিমের পরিমাণটা একটু যেন কম হয়। তো আমি সেইটাই মাথায় রেখে আমি কেকের পরিমাণটা একটু বেশি রেখে ক্রিমের পরিমাণটা একটু কম করে রাখি। তো অনেক সময় দেখা যায় কাস্টমারের ডিমান্ড থাকে বিভিন্ন রকম, কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী কেকটা বানিয়ে দিতে হয়। তো এই তো আমার কেকের ফাইনাল লুক কিন্তু চলে এসেছে। আমি একদম খুবই হালকা কালারের মধ্যে একটা বেগুনি কালার দিয়ে কেকটা ডিজাইন করে নিয়েছি। মাশাআল্লাহ, কেকের যেমন কালারটা সুন্দর হয়েছে আর কেকটা খেতেও নাকি আপুর অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপুর কেকের কালারটা নাকি অনেক বেশি পছন্দ হয়েছে। তো আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের। আর আপনারা যদি চান আমার কেকের রেসিপিগুলো, আমি কিন্তু যখনই ডেলিভারি দেওয়ার জন্য কেক বানাই আমি কিন্তু ভিডিও করি, যাতে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারি। তো আজকের কেকটা ছিল 2 পাউন্ডের। 2 পাউন্ড কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে চকলেট কেকের, তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর আপনারা যদি জানান আমি কেকের রেসিপি আরও যেন শেয়ার করি, তাহলে আমি কিন্তু সামনে আরও কেকের রেসিপি শেয়ার করব।
তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি আপুকে কেকটা ডেলিভারি দিয়ে দিয়েছি। তা ওরা তো অনেক বেশি কান্নাকাটি করছিল। ওর আব্বু যাবে বাজারে, ওকে চিপস দিয়ে বসিয়ে রেখে ওর আব্বু গিয়েছিল বাজারে, যেহেতু আমাদের মুদির বাজার শেষ হয়ে গিয়েছে। তো নুসবা আব্বু অনেকগুলো মুদির বাজার নিয়ে এসেছে। আসলে ঘরে দেখা যায় এত বেশি জিনিসপত্র লাগে, কয়েকদিন পর পর জিনিস শেষ হয়ে যায়, সেগুলো আনতে হয়। তো আমরা যারা রাঁধুনি আছি, রাঁধুনিরা দেখবেন কিচেনে যখন যাই, যদি জিনিসপত্র যদি সবগুলা হাতের কাছে থাকে তখন কিন্তু রান্না করতে ভালোই লাগে। যদি রান্নাঘরে গিয়ে যদি জিনিসপত্র ফুরিয়ে যায় হাতের কাছে, যখন জিনিসপত্র পাবো না, তখন অন্যজনের কীরকম হয় জানি না, তবে আমার কিন্তু খুবই খারাপ লাগে। তো সেই কারণে হচ্ছে নুসাইবা আব্বুকে মুখে বলে দিলে অনেকগুলা জিনিসপত্র ফেলে আসে বা এটা আনে না সেটা আনে না। আজকে লিস্ট করে দিয়েছি, বলেছিলাম এখানে লিস্ট মতো যাতে বাজারটা করা হয়। তো আজকেও দেখেন লিস্ট করার পরও উনি কিন্তু কয়েকটা জিনিস আনে নাই, ওনার নাকি মনে ছিল না। তো আমি লিস্ট করার পর আমি যখন মনে করে বলেছিলাম যে এই জিনিসপত্রগুলো আনিও, তো বলছিল লিস্টে লিখতে হবে না, আমি মনে করে আনবো। আসলে ছেলে মানুষরা মনে হয় এরকম, কোনো কিছু বললে মনেই থাকে না, সেই কারণে কিন্তু লিস্ট করে দিতে হয়। আর নুসাইবা আব্বু যেহেতু প্রতি সপ্তাহে বাড়িতে থাকে, সপ্তাহে কয়েকদিন কিন্তু বাড়িতেই থাকে, তো আমরা কিন্তু মাসের বাজারটা করি না। দেখা যায় মাসের বাজার করা হলে তো এক মাস কিন্তু চুপ করে থাকা যায়। তো নুসাইবা আব্বু যেহেতু প্রায় সময় বাড়িতেই থাকে, তো সপ্তাহে তো কয়েকদিনেই থাকে, জিনিসপত্র লাগলে কিন্তু উনি এনে দেন। তো আজকে সপ্তাহের বাজার করেছি। তো দেখেন এখানে কিন্তু একটা একটা করেই কিন্তু অনেকগুলো বাজার হয়ে গিয়েছে, এগুলো যদি মুখে বলতাম ওনার কিন্তু মনে থাকতো না। তো ছেলেদের যদি লিস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু লিস্ট মতো ওনারা কিন্তু বাজারটা করে নিয়ে আসে। তো অনেক ছোটোখাটো জিনিসপত্র আমার কিন্তু শেষ হয়ে গিয়েছিল, যেহেতু প্রায় সময় বিরিয়ানি খিচুড়ি খাওয়া হয়। গোলাপ জল, কেওড়া জল, ভিনেগার, সয়া সস থেকে শুরু করে এখানে অনেক বাজার সদাই হয়েছে। আসলে এত কিছু লাগে একটা সংসারে রান্নাবান্না করার সময়, যারা রাঁধুনি তারা তো বুঝবেন যে রান্নার সময় কত জিনিসপত্র লাগে, এগুলো কিন্তু ছেলেরা কিন্তু বুঝে না। তো নুসাইবা আব্বু বলছিল এগুলা কী জন্য, কেওড়া জল কী জন্য, গোলাপ জল কী জন্য, এগুলা দিয়ে কী করো, ওরা তো জানেই না এগুলা দিয়ে কী করতে হয়। তো আমি বলছিলাম তোমার এত কিছু জেনে দরকার নাই, যেহেতু আমি রান্না করি তো সব জিনিসপত্র যাতে আমার হাতের কাছে থাকে, তো সেই জন্য লিস্ট করে দিয়েছিলাম। এখানেও দেখেন সেমাই এনেছে, কিশমিশ আনে নাই, বাদাম আনে নাই, আমি বলে দিয়েছিলাম যাতে কিশমিশ বাদাম সহ নিয়ে আসে। তো মাঝে মাঝে বাচ্চারা সেমাইটা খেতে চায়, দুধ সেমাই বা পোলাও সেমাই, তো সেই জন্য বাদাম কিশমিশ কিন্তু লাগে, তো সেটাও কিন্তু আনে নাই, আবার আনতে হবে। তো আমি বাজার সব বের করে নিয়েছি, মুদির বাজার আর কি। এগুলো আমাদের সপ্তাহ মতো যাবে, বেশি দিন কিন্তু যাবে না। তো মাসের বাজার করতে গেলে প্রায় আমাদের 5 থেকে 7 কেজির মতো সয়াবিন তেল লাগে, 7 কেজির মতো লাগে কম পক্ষে আর কি। তো এটা কিন্তু রান্না অনুযায়ী আমরা একটু দেখা যায় বিকেলে একটু নাস্তা বানালে তেলের পরিমাণটা একটু বেশি লেগে যায়। আর বাচ্চারা পাকোড়া খেতে চায়, বিভিন্ন রকম পিঠাপুলি খেতে চায়, দেখা যায় তেল দিয়ে এগুলো বানালে বা ডুবো তেলে যদি পুরি বানাই, লুচি বানাই বা পরোটা বানাই, তেলের পরিমাণটা বেশি যায়। তো এটা কিন্তু রান্না অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে আপনার মাসের বাজারটা কতটুকু লাগবে। তো যেহেতু সপ্তাহের বাজার করেছে সেজন্য এক সপ্তাহের জন্য করে দিয়েছে আর কি। তো আমি যেহেতু সব বাজার সদাই বের করে নিয়েছি, আমি এখন এগুলো জায়গা মতো রেখে দিব, জারে ভরে নিব। তো চা পাতা জারে চা পাতা ভরে নিব, পেঁয়াজ রসুনের জারে পেঁয়াজ রসুন রেখে দিয়েছি, এগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো আর কি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ব্লগটি ধৈর্য সহকারে দেখছেন, আমার অনেক প্রিয় আপুরা আছে, একটা লাইক দিতে কিন্তু ওনাদের মনেই থাকে না। যদি আমার ব্লগের কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনাদের একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আজকে ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেগুলার লাইফস্টাইলটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন। এতে করে আমি যদি নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড দিই যাতে সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান।
আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটিও অন করে রাখবেন। এতে কিন্তু যারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখেন তাদের কাছেই কিন্তু সবার আগে নোটিফিকেশনটা চলে যায়। তো আজকে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আমার ব্লগে যা যা ছিল সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু আমি সবসময় চেষ্টা করি। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবার জন্য দোয়া আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।